এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর যৌক্তিক দাবির সঙ্গে এনসিপি একমত। এ সময় বিএনপির সমালোচনা করায় বাকবিতণ্ডা হয় বিএনপির সমর্থক চিকিৎসক ও এনসিপি নেতাদের মধ্যে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে কোনো লেখা নাই। বিএনপির যদি 1 বছরে সফলতা বলেন, তাদের দুইটা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করায় বক্তব্যের মাঝপথেই তার সঙ্গে বাকবিতণ্ডা হয় বিএনপি সমর্থিত ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে। নাসির উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে প্রয়োজনে ৮ দলের সঙ্গে রাজপথে থাকবে এনসিপি। বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে। প্রশ্ন এসেছে গণভোটের। সংস্কারের পক্ষে জনগণ ভোট দিতে চায়, কিন্তু আপনি যদি জনগণকে তার ভোটাধিকার থেকে বিরত রাখতে চান, তাহলে আপনার মুখে আর গণতন্ত্র শব্দ মানায় না। পরে নাসির উদ্দিনের সঙ্গে অসৌজন্য আচরণের প্রতিবাদ জানান এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক। স্বাস্থ্য খাত রাজনীতিকরণ করা হয়েছে দাবি করে হাসনাত বলেন, সমালোচনার অধিকার কেড়ে নেয়ার ফলেই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। পরে এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা বলেন, ক্ষমতার কাছে স্বাস্থ্যসেবা কুক্ষিগত যেন না হয় সেদিকে সজাগ থাকতে হবে। রাজনীতির প্রভাবের কারণে কিভাবে চিকিৎসা খাত ব্যাহত হয়েছে এবং কতখানি প্রতিবন্ধকতা পার হয়ে ডাক্তার এবং অন্যান্য মেডিকেল স্টাফকে সেই সময়ে স্বাস্থ্যসেবা দিতে হয়েছে, এই জায়গায় যাতে আর কখনো না যেতে হয় সেজন্য আমাদের সবাই মিলে কাজ করতে হবে। স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবা দোরগোড়া পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।